গত 2023 সাল থেকে 2025 এই 3 বছরে শুধু রিপোর্ট ধর্ষণের সংখ্যা নয়, বাংলাদেশ পুলিশের কাছে ধর্ষণের রিপোর্ট হয়েছে 18,017টি। একটা ধর্ষণের বিচার হয় নাই। আমরা এই জুমার মিম্বার থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমরা প্রতিটা ধর্ষণের বিচার চাই। উই ওয়ান্ট কেসাস। আমরা ধর্ষণের হত্যার পরিবর্তে আমরা সেই ধর্ষককে ফাঁসির কাস্টে ঝুলতে দেখতে চাই। কিন্তু বাংলাদেশে যে আইন আছে, এই আইন দিয়ে সম্ভব নয়। উই ওয়ান্ট শরিয়া। বাংলাদেশে আইন দিয়ে কেন সম্ভব নয়? একটা এক্সাম্পল দিই। আমাদের দেশে যখন কোনো ধর্ষণ হয় বা কোনো মার্ডার হয়, এরপরে FIR হয়, এরপরে ইনভেস্টিগেশন হয়, এরপরে ট্রায়াল হয়, হাইকোর্টে আপিল হয়, অ্যাপেলেট ডিভিশন আছে, রিভিউ পিটিশন আছে, মার্সি পিটিশন আছে, এরপর হচ্ছে ফাইনাল এক্সিকিউশন। এই ফাইনাল এক্সিকিউশনে যেতে আমাদের দেশের আইন ব্যবস্থার সময় লাগে 20 থেকে 30 বছর। কল্পনা করতে পারেন? তার মানে বোঝা যায় আমার এই দেশের আইন দিয়ে কখনোই ধর্ষণের বিচার বা কোনো হত্যার বিচার, ন্যায় বিচার সম্ভব নয়। উই ওয়ান্ট শরিয়া। আমরা শরিয়া চাই। আপনারা শরিয়া কোর্ট চালু করেন। বিশ্বের অনেক দেশে আছে, মালয়েশিয়াতে আছে, তাদের নিজস্ব আইন ব্যবস্থা আছে, পাশাপাশি শরিয়া কোর্ট আছে। নাইজেরিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, ভারতে আছে, যুক্তরাষ্ট্রতে আছে। আপনারা বাংলাদেশে চালু করেন। আপনাদের লিগ্যাল সিস্টেম আছে, পাশাপাশি শরিয়া কোর্ট চালু করেন। এই শরিয়া কোর্টের মাধ্যমে, ইসলামের মাধ্যমেই কেবল ধর্ষণ এবং ন্যায় বিচার সম্ভব। কারণ ইসলামে মামলা ঝুলিয়ে রেখে ধর্ষককে বাঁচানোর কোনো সিস্টেম নেই। উই ওয়ান্ট শরিয়া। এই জুমাতেই তো আমরা আসিয়ার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম। 2025 সালের 5ই মার্চ মাগুরার সে ছোট্ট বাচ্চা আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হলো। এই জুমার মিম্বার থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ওই 1 বছর উপরে হয়ে গিয়েছে, মামলা এখন আদালতে ঝুলতেছে। আসিয়া কি বিচার পেয়েছে? এই যে গত কয়েকদিন আগে রামিসাকে ঢাকার পল্লবীতে কত নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আহারে, একটা বাপ তার সন্তানদেরকে কতটা আদর করে লালন পালন করে, সেই বাপটা যখন দেখে তার কলিজার টুকরের সন্তানটাকে দেহ থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে, সেই বাপটা কিভাবে সহ্য করতে পারে? আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, বিচার নাই। আসিয়া বিচার পায় নাই, রামিসাও বিচার পাবে না। রামিসার বাবা তো বলে দিয়েছে, এই দেশে বিচার নাই, বিচার পাবো কেমনে? এই দেশে তো বিচার হয় না ভাই। গত 2023 সাল থেকে 2025 এই 3 বছরে শুধু রিপোর্ট ধর্ষণের সংখ্যা নয়, বাংলাদেশ পুলিশের কাছে ধর্ষণের রিপোর্ট হয়েছে 18,017টি। একটা ধর্ষণের বিচার হয় নাই। নট আ সিঙ্গেল। 18,017টি ধর্ষণের রিপোর্ট হয়েছে, ধর্ষণের সংখ্যা নয়। নট আ সিঙ্গেল, একটা ধর্ষণের বিচারও হয় নাই। বিচার হয়েছে, হ্যাঁ বিচার হয়েছে। কেমন বিচার হয়েছে জানেন? আপনারা যারা জেনজির ভাইরা আছেন আপনারা চিনবেন না, আমাদের প্রবীণ বাবারা যারা আছেন আপনারা চিনবেন। রসুখা, 2009 সাল, বাড়ি চাঁদপুর, নাম শুনেছেন? রসুখা 9 জন আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেছে ব্যাপারটা এমন নয়, অত্যন্ত ব্রুটালি ধর্ষণ করেছে, অত্যাচার করেছে। একটা এক্সাম্পল দিই কেমন অত্যাচার করেছে। স্তনগুলোকে কেটে ফেলেছে, বাকি কথাগুলো আমি বলতে পারছি, মেরে ফেলেছে। এই রসুখার প্ল্যান ছিল 101-এ গিয়ে পৌঁছাবেন, এরপরে তওবা করবেন, ভালো হবে। 2009 সালে তার ফাঁসির রায় হয়েছে। 2009 সালে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে। আজকে 2026 সাল, গত 17 বছরে এই রসুখার ফাঁসি কার্যকর করা হয় নাই। পশ্চিমা সভ্যতা এতটাই জঘন্য, আপনার মা আপনার বোনকে ধর্ষণ করা হবে এবং তাকে জেলখানায় বন্দি করে আপনার টাকা দিয়ে সেই ধর্ষককে পালন করা হবে। সরকার ট্যাক্স নেয়, সরকার ন্যায় বিচার দিতে পারে না। যেই সমস্ত ধর্ষকরা জেলখানায় বসে মজ মাস্তি করতেছে, রিল্যাক্সে আছে, খাবার খাচ্ছে, সরকারি টাকায় ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে, এই টাকাগুলো কার? টাকাগুলো আমাদের। এর মধ্যে কি ধর্ষকের পরিবার নাই? যিনি ভিকটিম তার পরিবার নেই? তার মানে আপনার মাকে ধর্ষণ করা হলো, আপনার বোনকে ধর্ষণ করা হলো, আপনি আবার আপনার টাকা দিয়ে সেই ধর্ষকের জেলখানার মধ্যে পালতেছেন। কতটা জঘন্য!
আমাদের এই সরকার ব্যবস্থা, আমাদের এই আইন ব্যবস্থা। একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম, UNODC, এর রিপোর্ট অনুযায়ী সৌদি আরবে ধর্ষণের হার হচ্ছে 0.1%, আর বাংলাদেশে ধর্ষণের হার হচ্ছে 10.2%। এটা তো অনেক আগের ঘটনা। আরেকটা বিষয় আমি আমার ভাইদেরকে সতর্ক করতে চাই, মেয়েরাই কিন্তু মেয়েদের বড় শত্রু। আই রিপিট, মেয়েরাই হচ্ছে মেয়েদের বড় শত্রু। আমার মায়েরা, আমার বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, যেই রামিসার ঘটনা হয়েছে এবং সম্প্রতি বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তে যেই ধর্ষণ ঘটনাগুলো হয়েছে, সিকোয়েন্স মিলাবেন। রামিসার ঘটনাতে রামিসাকে যে পাশে ফ্ল্যাটে ডেকে নিতে সাহায্য করেছে কে? সেই ধর্ষকের স্ত্রী, সোহেল রানার স্ত্রী। এবং রামিসাকে হত্যা করতে সাহায্য করেছে কে? ধর্ষকের স্ত্রী। ধর্ষণ করতে সাহায্য করেছে কে? ধর্ষকের স্ত্রী। দেহ থেকে মাথা আলাদা করতে সাহায্য করেছে কে? ধর্ষকের স্ত্রী। কল্পনা করতে পারেন একজন মেয়ে আরেকজন মেয়ের এই কষ্ট কিভাবে সহ্য করতে পারে? ইয়েস, তাই তো হচ্ছে সমাজে। আপনারা হয়তো মৌমিতার একটা ঘটনা শুনেছিলেন কলকাতায়। মৌমিতা ধর্ষণের ঘটনা শুনেছিলেন। এতটা ব্রুটালি তাকে ধর্ষণ করা হয়েছিল, তার চোখের পানির পরিবর্তে রক্ত বের হয়েছিল। দুইজন সহকর্মী তার হাত পা গুলো চেপে ধরেছিলেন। এই দুইজন সহকর্মীর মধ্যে একজন ছিলেন মেয়ে। তনু হত্যা আপনারা অবশ্যই শুনেছেন, কুমিল্লার তনু হত্যার ঘটনা আপনারা শুনেছেন। এই তনু হত্যায় যারা সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মেয়ে। তার মানে বোঝা যায় মেয়েরাই কিন্তু মেয়েদের বড় শত্রু। মায়েরা, আমার বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, আপনার সন্তান একজন খালা, একজন মা, একজন বুয়া, একজন মেয়ে হিসাবে তার কাছে রেখে যাবেন, সেফ নয়। একজন সন্তান যেভাবে পুরুষদের কাছে সেফ নয়, একজন সন্তান একইভাবে একজন নারীর কাছেও সেফ নয়। আপনার সন্তানটাকে আপনাকে সেভ করতে হবে। প্রত্যেকটা সময় চোখের সামনে রাখবেন। পাশের ফ্ল্যাটে কখন যায়, পাশের ফ্ল্যাটে তার সমবয়সী একজন মেয়ে আছে বা ছেলে আছে, সেই জন্য আপনি আপনার সন্তানকে পাশের ফ্ল্যাটে খেলতে দিচ্ছেন, মোটেও সেফ নয়। কখনোই আপনি আপনার সন্তানকে পাশের ফ্ল্যাটে বা পাশের বাড়িতে গিয়ে খেলাধুলা করা বা যাতায়াত করা কখনোই অ্যালাউ করবেন না। সমাজ হয়তো আপনাকে বলতে পারে আপনি আনসোশ্যাল, আপনি অসামাজিক। ইয়েস, আনসোশ্যাল, আমি অসামাজিক, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সন্তানকে আপনাকেই রক্ষা করতে হবে। কারণ যার সন্তান যায় সেই বুঝে। আশেপাশে মানুষ ফেসবুকে শেয়ার করবে, 1-2 দিন হয়তো বলবে, এরপরে তো আর বলবে না। যার যায় সেই বুঝে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি সর্বশেষ আমার ভাইদের কাছে বলতে চাই, ক্রিয়েট ইউর সেফ জোন সার্কেল অ্যান্ড লাইভ আ হ্যাপি লাইফ উইথ ইউর ফ্যামিলি। আপনি অবশ্যই আপনার পরিবারের সিকিউরিটি ব্যবস্থা করবেন। আমার বাবারা যারা আমার কথাগুলো শুনছেন, আমার বাবাদের বড় একটা দোষ আছে, রিলসের জগতে পড়ে থাকে। রিলস, আপনি আপনার সন্তানকে সময় দেন না, আপনি আপনার সন্তানের সঙ্গে খেলাধুলা করেন না। কান্নাকাটি করলেই আপনি আপনার সন্তানকে ফোন দেন, ইউটিউব দেখিয়ে দেন, কার্টুন দেখিয়ে দেন। আপনি তো অনেক বড়, আপনি তো বাবা নামে কলঙ্ক, আপনি তো বাবা হওয়ার যোগ্য নন। অবশ্যই সন্তানের সঙ্গে খেলাধুলা করবেন, সন্তানকে সময় দিবেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে সুস্থ রাখুন, ন্যাক রাখুন, আমরা পড়ি আমিন। আমরা যেই মাসটি অতিক্রম করছি, যে দিনগুলো অতিক্রম করছি, এই দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা পাই, একজন মুজাহিদ সে যখন জিহাদের ময়দানে চলে যায়, সে যখন আল্লাহর জন্য জিহাদ করে, জিহাদের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা সবচেয়ে বেশি উত্তম। সেই 10 দিন আমরা অতিক্রম করছি। আজকে 5 তারিখ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সহজ কিছু আমল আমি আমার ভাইদের সঙ্গে আলোচনা করতে চাই। আগামী যে কয়টা দিন আছে, এই কয়টা দিনে এই সহজ কিছু আমল যেন কোনোভাবে আমাদের জীবন থেকে ছুটে না যায়। তার মধ্যে একটি হচ্ছে, আমরা তো রুকু সিজদা করছি, সামনের যে দিনগুলো আছে আমরা একটা প্ল্যান নিয়ে ফেলি। আমাদের কোনো রুকু, কোনো সিজদা 7 তাসবিহ নিচে হবে না। আমরা রুকুতে যাব, 7 তাসবিহ পড়ব, 7 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ব। আমরা সিজদায় যাব, 7 তাসবিহ পড়ব। আমরা রুকু সিজদা করছি, কিন্তু কোনো একটা সিজদা, কোনো একটা রুকু যেন আমাদের 7 তাসবিহের নিচে না হয়, একটা প্ল্যান আমরা নিয়ে ফেলতে পারি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 2 নম্বর যে সহজ আমলটি আমার ভাইদের সঙ্গে আলোচনা করতে চাই, আমরা আযান শুনি, আমরা ইকামত শুনি। আযান এবং ইকামতের
মধ্যবর্তী যে সময়, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝে যে দোয়াটা করা হয় আল্লাহ তাআলা সেই দোয়াটা ফিরিয়ে দেন না। সুতরাং আমরা যখন আযান শুনছি, সালাতের জন্য আসার চেষ্টা করছি, জামাতে এসে সালাত আদায় করছি, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। 3 নম্বর যে সহজ আমলকে আমার ভাইদের কাছে উপস্থাপন করতে চাই, আমরা তো আযান শুনছি, আগামী যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যেন আমরা আযানের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুয়াজ্জিন যেভাবে আযান দিচ্ছে, মুয়াজ্জিন যা বলবে আযানের উত্তরটা তাই হবে, কিন্তু কয়েকটা জায়গায় ব্যতিক্রম আছে। নবীজি শিখিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দ্বিতীয়বার বলা হয় তখন আমরা দোয়া পড়ি, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। সম্মানিত প্রিয় ভাইরা, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। মুয়াজ্জিন যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যেভাবে বলবে আমরা সেভাবেই বলব। ইকামতের জবাবগুলো আযানের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আযানটা যখন শেষ হয়ে যায়, আযান শেষ হয়ে গিয়েছে, আপনি মসজিদে আসার চেষ্টা করছেন, আমরা দরুদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আপনি পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহুল মাকামাল মাহমুদ আল্লাযী ওয়া'আদতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হজের সামনের যে দিনগুলো আছে এই দিনগুলো অবশ্যই আযানের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বরের প্রিয় ভাইয়েরা, আমরা মসজিদে আসছি, জামাতের জন্য আসছি, জামাতের 10 মিনিট বা 15 মিনিট আগে চলে আসি। সামনের যে কয়টা দিন আছে এই কয়টা দিন যেন কোনোভাবেই দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ আমাদের কাজা না হয়ে যায়, আমরা যেন আদায় করতে পারি, এটা অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর, সামনের যে দিনগুলো আছে সাদাকা করব, যতটুকু সামর্থ্য আছে সাদাকা করব, 5 টাকা 10 টাকা যতদূর সামর্থ্য আছে আল্লাহর জন্য সাদাকা করব। জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ ফজিলতটা আমি আমার আমলনামায় নিতে আমি আল্লাহর জন্য সাদাকা করব। 6 নম্বর, তাওবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্য ডে ইজ দ্য ডে অফ তাওবা। এই দিনগুলো হচ্ছে তাওবার দিন। গুনাহের কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই। মসজিদ থেকে বের হবেন, গুনাহের সাইলাম, গুনাহের সমুদ্রের জন্য হাবুডুবু খাচ্ছি, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, কানের গোনা, প্রত্যেকটা মুহূর্তে গুনাহের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছ থেকে তাওবা করে গুনাহগুলো মাফ করার দিন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে খুব বেশি তাওবা করতেন। আমার রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানিয়েছে, আমার রাসূল হচ্ছেন সেই রাসূল যেই রাসূলের জীবনের আগের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, জীবনের পরবর্তী গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। আমার রাসূল হচ্ছেন সেই রাসূল যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কিন্তু আমার রাসূল চমৎকার করে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, সেই রাসূল আমাদেরকে জানিয়েছেন, শোনো শোনো, আমি রাসূল দিনে 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তওবা করি। আমার রাসূল হচ্ছেন সেই রাসূল যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শোনো, আমার রব সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতে জানাচ্ছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, তোমার রাসূল হচ্ছেন সেই রাসূল যেই রাসূলের আগের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, পরবর্তী জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, আমার রাসূলকে যে
মাসুম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মালিককে। আমার রাসূল হচ্ছেন নিষ্পাপ, আমার রাসূল হচ্ছেন মাসুম, আমার রাসূল মাসুম। এরপর আমার রাসূল চমৎকার করে আমাদেরকে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার রাসূল জানাচ্ছেন, বান্দা শোনো, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করবে, কারণ আমি বিশ্ব নবী প্রতিদিন 100 বার করে আমি আল্লাহর কাছে তাওবা করি। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শোনো, আমার রব হাদিসে কুদসিতে জানাচ্ছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আমার বান্দারা, তোমরা দিনে রাতে সব সময় শুধু অপরাধ করো। দিনের বেলা অপরাধ করো, রাতের বেলা অপরাধ করো, রাতের অন্ধকারে অপরাধ করো, বাতি বন্ধ করে অপরাধ করো, দরজা বন্ধ করে অপরাধ করো। আমার রব জানালেন, দিনে রাতে অপরাধ করো, কিন্তু একটা কথা মনে রাখবা, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। কোন একজন বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তুলে তাওবা করে, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাই, এটা আওয়াজ করে বলুন তো দেখি, ক্ষমা চাওয়া মাত্র আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে যেই মালিক মাফ করে দেন তিনি কে? আমার রব জানাচ্ছেন, বান্দা গুনাহ করেছে, আযনাবা আবদুন যামবা, আমার একজন বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে। একটা সময় বুঝ এসেছে, আমি তো অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। মসজিদের কোনায় বসে গিয়েছি, দোয়া করছে, মালিক আল্লাহুম্মা ফিরলি যামবি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আমার রব জানাচ্ছেন, আযনাবা আবদি যামবা, আমি আমার বান্দার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিই। আবার কয়েকদিন পরে মনটা পরিবর্তন হয়ে গিয়েছে, আযনাবা আবদি যামবা, আবার আমার বান্দা গুনাহ করে ফেলেছে। আবার কোন একটা মাহফিলের কোনায় বসে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মালিক অপরাধ করেছি, মাফ করে দেন। আমার রব জানাচ্ছেন, আমার বান্দা দুহাত তুলে ক্ষমা চাইতে দেরি, আমি আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। আবার কিছুদিন পরে যায়, আবার মন পরিবর্তন হয়ে যায়, আবার অপরাধ করে ফেলে। আমার বান্দা জানাচ্ছেন, আযনাবা আবদি যামবা, আমার বান্দা আবার অপরাধ করে ফেলেছে, আবার গুনাহ করে ফেলেছে। কোন একটা ঈদের ময়দানে এসে ঘরের কোনায় বসে দরজা লাগিয়ে বাতিগুলো অফ করে দিই, দুহাত রবের কাছে ক্ষমা চেয়েছে। আমার রব জানাচ্ছেন, আযনাবা আবদি যামবা, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি, যতবার গুনাহ করবে আর যতবার তওবা করবে আমি আমার বান্দার সমস্ত তওবাগুলোকে ক্ষমা করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মিন লুতফিল্লাহি আযজা ওয়া জাল্লা বিইবাদিহি আন ইয়াসসারা লাহুম আবওয়াবাত তাওবা ওয়াল ইস্তিগফার। আল্লাহ তাআলা যে কতটা মহান, কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল, তার অন্যতম একটা সাইন হচ্ছে তাওবা, ইস্তিগফার। বান্দা গুনাহ করবে, আল্লাহর কাছে তাওবা করবে, বান্দার সমস্ত জীবনের গুনাহগুলোকে যেই মালিক মাফ করবেন তিনি কে? কিন্তু তাওবা করার কিছু পদ্ধতি আছে। জীবনে অনেক অপরাধ করেছেন, অনেক গুনাহ করে ফেলেছেন, জিলহজ মাস চলে এসেছে, আর সময় নাই, তাওবা করার সময় চলে এসেছে। কিভাবে তাওবা করবেন, কিভাবে রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, আমার রাসূল যেভাবে শিখিয়েছেন সেইভাবে তাওবা করতে হবে। আমার রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে তাওবা করেছেন সেইভাবে তাওবা করতে হবে। আমার রাসূল চমৎকার করে বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি তোমাদেরকে যেভাবে তওবা করতে শিখিয়েছি সেইভাবে তওবা করবা। ঠিক একইভাবে আমার সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করেছেন সেইভাবে যদি তওবা করতে পারো তোমাদের তওবা কবুল হবে। সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন একটা ঘটনা আপনাদেরকে শুনাই। তাবুক যুদ্ধের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ইসলামের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ। এমন একটা সময় তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছে যেই সময়টা ছিল অত্যন্ত গরমকাল, আবার অন্যদিকে খেজুর কাটার সময় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম খেজুরের বাগান ছিল, তারা খেজুর কাটার সময় হয়ে গিয়েছে। এই খেজুরগুলো কেটে তারা বিক্রি করে সারা জীবনের পরিবারের প্রয়োজনগুলো তারা মিটাতো। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিল, আমার সাহাবারা তাবুক যুদ্ধের সময় চলে এসেছে, তোমরা যে যেভাবে পারো তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এমন সময় মুসলমানদের কোনো টাকা পয়সা নেই, মুসলমানদের সম্পদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, আমার সাহাবারা তাবুক যুদ্ধের জন্য সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, অস্ত্র লাগবে, ঘোড়া লাগবে, উট লাগবে।
আমার সাহাবারা যে যেভাবে পারো তাবুক যুদ্ধের জন্য সম্পদ দাও, তাবুক যুদ্ধের জন্য অস্ত্র দাও। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অস্ত্র আনতে শুরু করলেন, সম্পদ আনতে শুরু করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের পাহাড় নবীজির সামনে ঢেলে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের পাহাড় নবীজির সামনে ঢেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে প্রশ্ন করলেন, ওমর ফারুক রে, তুমি তোমার সম্পদের কতটুকু আল্লাহ এবং তার রাসূলের জন্য দিলা? ওমর ফারুক জবাব দিয়ে বললেন, নবী, আমি আমার সম্পদগুলোকে একত্রিত করেছি, আমি আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য দিয়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। আবু বকর সিদ্দিক বিশাল সম্পদের পাহাড় নিয়ে আসলেন। নবীজি আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি তোমার সম্পদের কতটুকু নিয়ে আসলা? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বললেন, নবী গো, আমি আমার সম্পদগুলোকে একত্রিত করেছি, জমা করেছি। আল্লাহ আমাকে যতগুলো সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য দিয়ে দিয়েছি। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলা? আবু বকর জবাব দিয়ে বললেন, নবী, সম্পদগুলো যখন নিয়ে আসতেছিলাম খেয়াল করলাম ঘরের একটা কোনো একটা সুই পড়েছিল, আমি সেই সুইটা আমি আল্লাহর জন্য নিয়ে এসেছি। নবীজি আবার প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, নবী, আমি আমার পরিবারের জন্য কোনো ধন সম্পদ রেখে আসি নাই, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক যুদ্ধে চলে গেলেন। তাবুক প্রান্তরে চলে গেলেন। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তাবুক শহরটা আপনারা চিনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুক প্রান্তরে চলে আসলেন। কয়েকদিন অবস্থান করলেন। একটা কাফির নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পায় নাই। নবীজি শুধুমাত্র অবস্থান করেছেন। নবীজির সাহাবায়ে কেরামদেরকে দেখে কাফেররা, নবীজির মুসলমানদেরকে দেখে কাফেররা যুদ্ধের ময়দান থেকে ভেগে গিয়েছে। এইখান থেকে বোঝা যায় মুসলমানরা কখনো পালায় না, মুসলমানরা কখনো ভয় পায় না, বরঞ্চ কাফেররা মুসলমানদেরকে ভয় পায়, কাফেররা মুসলমানদেরকে ভয়ে পালিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অবস্থান করলেন, বিজয় লাভ করলেন, গনিমতের সম্পদ নিয়ে মদিনায় চলে আসলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। 80 জন মুনাফিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মুনাফিকরা একে একে নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, নবী, বিভিন্ন মিথ্যে কথা বলে অজুহাত দিয়ে নবীজির কাছ থেকে বেঁচে গেলেন। এমন সময় নবীজি যখন তাবুক যুদ্ধ থেকে মদিনায় আসতেছিলেন, আমার রব নবীজিকে জানিয়ে দিয়েছিলেন, নবী, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। আমার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, নবী, আপনি যখন মদিনায় যাবেন কিছু মানুষ আসবে, ওজর পেশ করবে, অজুহাত দিবে, কিন্তু মনে রাখেন যারা যুদ্ধে যায় নাই তাদের কোনো ওজর ছিল না, তারা হচ্ছে 1 নম্বরে মুনাফিক। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। কয়েকজন মুনাফিক নবীজির দরবারে এসে বললেন, নবী, এই সমস্যা ছিল, মিথ্যে কথা বলে বিভিন্নভাবে তারা পার পেয়ে গিয়েছে। কিন্তু একজন সাহাবী, তার নাম হচ্ছে কাব ইবনে মালিক, নবীজির দরবারে বসে আছেন। নবীজির কানে কানে ফিস করে নবীজিকে বললেন, নবী, একটা পার্সোনাল কথা আছে, একটা পার্সোনাল কথা বলতে চাই। নবীজি বললেন, কাব ইবনে মালিক, কি আবার পার্সোনাল কথা? কাব ইবনে মালিক বললেন, নবী, তাবুক যুদ্ধে যেতে পারি নাই। নবীজি বললেন, তাই নাকি, কেন যাও নাই? কাব ইবনে মালিক বললেন, নবী, চিন্তা করেছিলাম খেজুর কাটার সময় চলে এসেছি, আমার সাথেই তো ঘোড়া ছিল, খেজুরগুলো কেটে 1-2 দিনের মধ্যে আপনার সঙ্গে আমি জয়েন করব, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। কিন্তু শয়তানের ধোকায় পড়ে গিয়েছি, শয়তানের ধোকায় পড়ে গিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারি নাই। নবীজি, আপনি আমাদেরকে মাফ করে দেন। নবীজি কাব ইবনে মালিককে প্রশ্ন করলেন, কাব রে, তোমার সঙ্গে আর কে কে আছে? কাব ইবনে মালিক বললেন, নবী, আরো 2 জন আছে। একজন নাম হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হচ্ছে মুরারা ইবনে রাবি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে বললেন, কাব রে, মসজিদ থেকে বের হয়ে যাও, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। কাব ইবনে মালিক মসজিদে নববী থেকে বের হয়ে গিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমার সাহাবারা এই মাত্র এখনই মসজিদের বাহিরে এই তিনজন সাহাবীদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা করে দাও। আমার কোন সাহাবী তিন সাহাবীর সঙ্গে কোনো কথা বলবে না, আমার কোন সাহাবী এই তিনজন সাহাবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমার কোন সাহাবী এই তিনজন সাহাবীর সঙ্গে যোগাযোগ রাখবে না। কাব ইবনে মালিকের কানে যখন সংবাদটা পৌঁছানো, কাব ইবনে মালিক যখন শুনতে পেলেন আল্লাহর রাসূল তাদেরকে বয়কট করেছেন, পুরো পৃথিবীটা যেন কাব ইবনে মালিকের কাছে সংকুচিত হয়ে গিয়েছে। কাব ইবনে মালিক পরিবারের কাছে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে ঠকঠক করলেন। প্রাণের তোমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তুমি ঘরে আছো নাকি? স্ত্রী ভিতর থেকে জবাব দিয়ে বললেন, হ্যাঁ ঘরেই তো আছে। কাব ইবনে মালিক বললেন, দরজাটা খুলো, ঘরে আসতে চাই। স্ত্রী ভিতর থেকে জবাব দিয়ে বললেন, স্বামী এইটা আপনার ঘর, এটা আপনার বাড়ি, আপনি চাইলে ঘরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার রাসূল আপনাকে বয়কট করেছেন, সাহাবায়ে কেরাম আপনাকে বয়কট করেছেন। আপনি যখন এক দরজা দিয়ে প্রবেশ করবেন, আমি স্ত্রী আরেক দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে যাব। কাব ইবনে মালিকের তিনজন সন্তান ছিল। একজনের বয়স ছিল 7 বছর, আরেকজনের বয়স ছিল 9 বছর, আরেকজনের বয়স ছিল 11 বছর। কাব ইবনে মালিক চিন্তা করলেন, ঘরে জায়গা হলো না, কি করব, দূরে কোনো একটা জায়গায় চলে যাই। কিন্তু যাওয়ার আগে কলিজার টুকরা সন্তানদেরকে আদর করে যাই। কাব ইবনে মালিক ডাকলেন, আমার কলিজার টুকরা সন্তানরা একটা বার আমার কাছে আসো, বুকের মধ্যে আসো। কলিজার টুকরা সন্তানরা কাব ইবনে মালিককে ডেকে বললে, বাবা যে রাসূল তোমাকে বয়কট করেছে, যে সাহাবায়ে কেরাম তোমাকে বয়কট করেছে, আমার রাসূল জানিয়েছে তুমি আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাও নাই, সুতরাং যে রাসূল তোমাকে বয়কট করেছে সেই রাসূলের বয়কটের উপরে পা দিয়ে আমি সন্তান হয়ে তোমার সঙ্গে কথা বলতে পারি না। আল্লাহু আকবার। দিস ইজ ইসলাম। এর নাম হচ্ছে ইসলাম। আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার বোন, আপনার ভাই, সবকিছুর উপর হচ্ছে ইসলাম। সবকিছুর উপর একজন রবকে ভালোবাসতে হবে, তিনি কে? হিলাল ইবনে উমাইয়া, তার বয়স ছিল 69 বছর, বৃদ্ধ একজন সাহাবী। তিনি যখন শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বয়কট করেছেন, তিনি একটা রশি নিয়ে ফেললেন। রশি নিয়ে মসজিদে চলে আসলেন। মসজিদে নববীর সামনে একটা খুঁটির সঙ্গে শক্ত করে নিজের হাতটাকে বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল, আমার রব আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠব না। হিলাল ইবনে উমাইয়া বলছেন, নবীজি মসজিদে আসেন, আমি সালাম দেই, কিন্তু নবীজি আমার সালামের উত্তর নেন না। সাহাবায়ে কেরাম মসজিদে আসেন, আমি সালাম দেই, সাহাবায়ে কেরাম উত্তর নেন না, যেন আমার কলিজাটা ছিঁড়ে যায়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, টানা 40 দিন পর্যন্ত তাদের বয়কটটা চলেছে। 40 দিন পরে আমার রাসূল জানিয়ে দিলেন, শুনো শুনো, এই তিনজন সাহাবীর সঙ্গে তাদের স্ত্রীরা সম্পর্ক রাখতে পারবে না, এক বিছানায় ঘুমাতে পারবে না। হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলে, নবী, হিলাল ইবনে উমাইয়া বৃদ্ধ মানুষ, 69 বছর বয়স, একা একা ওযু করতে পারে না, ওযুর পানিটা এগিয়ে নিতে হয়, গোসল করতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, কি করব নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি সেবা করতে পারো, কিন্তু এক বিছানায় ঘুমাতে পারবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, টানা 50 দিন। টানা 50 দিন পরে আমার রাসূলের উপরে আল্লাহ আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করে দিয়েছে। আমার রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, শুনুন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله। আমার রাসূলের উপর যখন আয়াত নাযিল হয়ে গিয়েছে, নবীজি ওমর ফারুককে ডেকে পড়ে, ওমর ফারুক যাও যাও, কাব ইবনে মালিকের বাড়িতে যাও, কাব ইবনে মালিককে সংবাদ দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিকের দরজায় গিয়ে ঠক ঠক করলেন, প্রশ্ন করলেন, কাব ইবনে মালিক ঘরে আছে নাকি? কোনো জবাব নাই। আবার প্রশ্ন করলেন, কাব ইবনে মালিক ঘরে আছে নাকি?
এরপরও দ্বিতীয়বার কোনো জবাব আসে না। 3 নম্বর, ওমরে ফারুক আবার দরজার মধ্যে ঠক ঠক করে প্রশ্ন করলেন, কাব ইবনে মালিক ঘরে আছো নাকি? ভিতর থেকে স্ত্রী জবাব দিয়ে বলে, কাব ইবনে মালিককে আল্লাহর রাসূল বয়কট করেছেন, এই ঘরে কাব ইবনে মালিকের কোনো সংবাদ পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ওমরে ফারুক আশ্বস্ত করে বললেন, আমি ওমরে ফারুক এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আল্লাহ আয়াত নাযিল করে কাব ইবনে মালিককে ক্ষমা করে দিয়েছে। কাব ইবনে মালিককে বলো ঘর থেকে বের হতে। স্ত্রী ভিতর থেকে জবাব দিয়ে দেয়, ওমরে ফারুক রে, যেই দিন থেকে আল্লাহর রাসূল কাব ইবনে মালিককে বয়কট করেছে, আজ টানা 50 দিন পর্যন্ত, আজ টানা 50 দিন হয়ে যায়। এই 50 দিন কাব ইবনে মালিক কোথায় আছে? আমি স্ত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। ঘরের ভিতর থেকে সন্তানরা দৌড়ে এসেছে, ওমরে ফারুককে জড়িয়ে ধরেছে। ওমরে ফারুক রে, 50 দিন হয়ে যায় বাবাকে বাবা বলে ডাকতে পারি না, 50 দিন হয়ে যায় বাবার গালে চুমা দিতে পারি না, 50 দিন হয়ে যায় বাবা আমাদেরকে আদর করতে পারে না। ওমরে ফারুক খুঁজতে শুরু করলেন, মদিনার কোথাও কাব ইবনে মালিক নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, বিলাল পুরো মদিনাতে ঘোষণা করে দিয়েছে। সবাই যখন কাব ইবনে মালিককে খুঁজতে শুরু করলেন, সর্বশেষ দেখতে পেলেন কাব ইবনে মালিক আর জমিনে নাই। পাহাড়ের চূড়ায় বসে সিজদায় পড়ে কাব ইবনে মালিক আল্লাহর দরবারে কান্না করে। কাব ইবনে মালিক ওমরে ফারুক ডেকে বললেন, কাব রে, আর কান্না করতে হবে না, মাথার সিজদা থেকে উঠাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, মালিক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। কাব ইবনে মালিক এক দৌড়ে নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, কাব ইবনে মালিক বলছেন, আমি যখন নবীজির দরবারে আসলাম, নবীজির দরবারে এসে দেখি নবীজির চেহারার মধ্যে চাঁদগুলো জ্বলজ্বল করছে। আল্লাহু আকবার। আমরা আমাদের সমাজে বলি না, আমাদের চাঁদের টুকরা, সোনার টুকরা, এই শব্দটা কাব ইবনে মালিকের এই হাদিস থেকে এসেছে। কাব ইবনে মালিক বলছেন, আমি যখন নবীজির দরবারে গেলাম, আমি দেখতে পেলাম নবীজির চেহারার মধ্যে ছিল চাঁদ জ্বলজ্বল করছে। নবীজি এত বেশি খুশি হয়েছেন। কাব ইবনে মালিককে আল্লাহ তাআলা এই তওবা করার কারণে আল্লাহ তাআলা কাব ইবনে মালিক সহ 3 সাহাবীকে ক্ষমা করে দিয়েছে। প্রিয় ভাইরা, দিস ইজ দ্য মান্থ অফ তাওবা, দিস ইজ দ্য ডেজ অফ তাওবা। তাওবার সময় কিভাবে তাওবা করবেন এটা আপনার উপর, তবে ক্ষমা চাইতে হবে, ক্ষমা পাইতে হবে। তাহাজ্জুদের সালাতে পড়ে যান, ইশরাকের সালাতে পড়ে যান। রাতগুলো কিভাবে ঘুমিয়ে কাটিয়ে দেন ভাই, সময় তো চলে যাচ্ছে, আজকে 5 তারিখ। আপনার রাতগুলো কিভাবে ঘুমিয়ে কেটে যায়? তাহাজ্জুদের সালাতে উঠে যান, ইস্তিগফার করেন, তাওবা করেন, ইশরাকের সালাতের পরে দোয়া করেন, প্রত্যেক ফরজ সালাতের পরে দোয়া করেন, সাদাকার পরে দোয়া করেন। তাওবা করতে হবে, যেভাবেই হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা পাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, সামনেই আমাদের কোরবানি। গত জুমাতে আমরা কোরবানি সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছি, কোরবানির মাসলা মাসালা সম্পর্কে আলোচনা করেছি। সমাজের প্রিয় ভাইয়েরা, আমরা কোরবানির পশুগুলো এখন কিনতে শুরু করব। আমাদের কোরবানির পশুগুলো কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোরবানির পশু অবশ্যই গৃহপালিত পশু হতে হবে, কোনো বন্য পশু দিয়ে কোরবানি জায়েজ। কোরবানি পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। এমন দুর্বল, এমন শুকনা যে কোরবানি পশুটা বাড়ি থেকে কোরবানি মাঠ পর্যন্তই আসতে পারে না, এমন গরু দিয়ে কোরবানি জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে পশুর একটা দাঁত নাই অথবা এত বেশি দাঁত পড়ে গিয়েছে, ঘাস খাইতে পারে না, খাবার খাইতে পারে না, এমন কোরবানি, এমন গরু দিয়ে কোরবানি জায়েজ নয়। যেই পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, অথবা যেই শিং ভেঙে যাওয়ার কারণে গরুর মস্তিষ্কে মাথার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত গরু দিয়ে কোরবানি জায়েজ নয়। অন্যদিকে যেই পশুর শিং অর্ধেকের বেশি আছে অথবা জন্ম থেকেই শিংটা ছোট, এমন গরু দিয়ে কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। প্রিয় ভাইয়েরা, যেই পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়েও বেশি কেটে গিয়েছে, সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। যদি অর্ধেকের কম কাটে অথবা জন্ম থেকেই এই পশুর কানটা এমন অথবা কানটা ছোট হয়, এমন পশু দিয়ে কোরবানি করা মাকরুহ, তবে কোরবানি করা যাবে। আর জবাইয়ের পরে যদি বাচ্চা জীবিত অবস্থায় পাওয়া যায়, তাহলে সেই বাচ্চাটাকেও জবাই করতে হবে, এবং কেউ চাইলে সেই বাচ্চার গোশত খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনি একটা পশু কিনেছেন, পশু কেনার পরে
দেখা গেল সেই পশুর মধ্যে এমন কিছু দোষ আছে যেই দোষের কারণে সেই পশু কুরবানি দেওয়া সই হবে না, তাহলে আপনি আরেকটি পশু কিনবেন। আর যদি যেই কিনেছেন সেই মানুষটা যদি দরিদ্র হয়, তাহলে তার জন্য সেই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। যদি ধনী মানুষ হন তাহলে একটি পশু আপনাকে কিনতে হবে। পশুর বয়সের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু কমপক্ষে 2 বছর হতে হবে, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, ধুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং ধুম্বা যদি 1 বছরের কম হয় আর হৃষ্টপুষ্ট হয়, দেখতে যদি 1 বছরের মতো লাগে, তাহলে 1 বছরের বয়সের কমেও ভেড়া ধুম্বা দিয়ে কোরবানি করা যাবে, কোনো অসুবিধা। কিন্তু মনে রাখতে হবে ভেড়া এবং ধুম্বার ক্ষেত্রে অবশ্যই 6 মাস হতে হবে, আর ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে। এখন আপনি একটা হাটে গিয়েছেন পশু কেনার জন্য, আপনি তো জানেন না এই পশুটার বয়স কত। এই ব্যাপারে বিক্রেতা যিনি পশুটা বিক্রি করছেন সেই বিক্রেতার কথার উপরে অনুমান করে এবং সেই বিক্রেতা যেই বয়সটা বলছেন সেই বয়সের সঙ্গে যদি পশুর ঘটনটা মিলে যায় এবং একই রকম দেখা যায়, তাহলে সেই বিক্রেতার কথা অনুযায়ী অনুমান করে পশু কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। বন্ধা পশু দিয়ে কোরবানি জায়েজ, কোনো অসুবিধা নেই। আর কোরবানি পশু নিজে জবাই করা উত্তম, কিন্তু অন্য কেউ দিয়ে জবাই করা যায়, তবে সেই ক্ষেত্রে যিনি কোরবানি দিচ্ছেন তিনি জবাইয়ের জায়গায় উপস্থিত থাকবেন। এটা হচ্ছে উপস্থিত থাকাটা ভালো, তবে উপস্থিত না থাকলেও কোনো অসুবিধা নেই। সমাজের প্রিয় ভাইয়েরা, আপনি একটি পশু কিনেছেন বা আপনি আপনার গরুর পাল থেকে নির্দিষ্ট করে দিয়েছেন এই পশুটা আমি কোরবানি করব। যখন থেকে আপনি পশু কিনেছেন বা যখন থেকে আপনি নির্দিষ্ট করে দিয়েছেন আমি এই পশু দিয়ে কোরবানি করব, তখন থেকে এই পশু দিয়ে কোনো উপকার লাভ করা জায়েজ নয়। এই পশু দিয়ে হাল চাষ করা, আরোহণ করা, এরপরে পশম কাটা, বিভিন্ন কাজ করা কোনোভাবেই জায়েজ নয়। যদি আপনি এই পশু দিয়ে কাজগুলো করেন, তাহলে এই হাল চাষের মূল্য বা যে কাজটা আপনি করে দিয়েছেন সেই মূল্যটা আপনাকে সাদাকা করে দিতে হবে। আপনি একটা পশু কিনেছেন বা আপনি নির্দিষ্ট করেছেন এই পশু দিয়ে আমি কোরবানি করব, সেই পশুটা হচ্ছে দুধ দেয়, তাহলে সেই দুধটা আপনি পান করতে পারবেন না, আপনি খাইতে পারবেন না। যদি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই তার মূল্যটা আপনাকে সাদাকা করে দিতে হবে। সমাজে প্রিয় ভাইয়েরা, আপনারা কয়েকজন মিলে কোরবানি দিচ্ছেন, 3 জন, 4 জন বা 5 জন। এমন সময় একজন শরীকের মৃত্যু হয়ে গিয়েছে, এখন কি করবেন? যদি মৃত্যু হয়ে যায় এবং তার পরিবারের পক্ষ থেকে যদি কোরবানির জন্য অনুমতি দেওয়া হয়, কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি চাইলে সেই শরীকের টাকাটা ফেরত দিতে পারবেন এবং সেই শরীকের জায়গায় আরেকজন নতুন শরীককে আপনি যুক্ত করতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ। যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে থাকে তাহলে সেই কোরবানিটা নফল হিসেবে গণ্য হবে এবং সেই গোশতটা স্বাভাবিকভাবে আপনারা নিজেরাও খেতে পারবেন, আত্মীয় স্বজনকেও দিতে পারবেন। তবে কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তোমরা আমার নামে কোরবানি করবে, তাহলে সেই গোশতটা আপনারা নিজেরা খেতে পারবেন না, গরিব এবং অসহায় মানুষের মাঝে আপনারা সাদাকা করে দিবেন। কোরবানির গোশত আপনারা ফ্রিজের মধ্যে জমিয়ে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত আপনারা স্টক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে বেশি বেশি স্টক করার চেয়ে আপনার আশেপাশের মানুষকে দিয়ে দেওয়া উত্তম, এমনটাই নবীজি জানিয়েছে। কোরবানি গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজে যে বিষয়টা দেখা যায়, আমরা কোরবানি গোশতটাকে 3টা ভাগ করি। একটা ভাগ আত্মীয় স্বজনকে দেই, আরেকটা ভাগ গরিব মিসকিনকে দেই, আরেকটা ভাগ নিজের জন্য রাখি। চট্টগ্রামে তো এই পরিস্থিতি আছে। আমাদের সমাজে আরেকটা বিষয় আছে, সরকারি বন্টন। চট্টগ্রামে আছে মনে হয় নাই, আমাদের গ্রামগুলোতে আছে, উত্তরবঙ্গে এই সরকারি বন্টকটা পাওয়া যায়। তবে এই সরকারি বন্টকটা হচ্ছে এমন, সমাজের যে কয়টা গরু জবাই হয়েছে সব গরু থেকে কিছু কিছু মাংস নিয়ে একটা জায়গায় করা হবে এবং সেই জায়গা থেকে মানুষদেরকে ভাগ করে দেওয়া হবে। এটাকে নাম দিয়েছে সরকারি বন্টক। তবে এইটা করা অনুচিত, এইটা করা অনুত্তম। জায়েজ নয় ব্যাপারটা এমন নয়, অনুত্তম। কারণ এই যে গোশতটা 3 ভাগ করছেন, এই 3 ভাগ গোশতটা আপনি কোন ভাগ কাকে দিবেন বা কতটুকু অংশ দিবেন এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। সরকারি বন্টকের মাধ্যমে যেন আপনার ইখতিয়ার বা আপনার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। সুতরাং এই কাজটা অনুচিত বা অনুত্তম। যেই সমাজগুলোতে সরকারি বন্টক আছে আপনারা পারলে ব্যক্তিগত উদ্যোগে আপনারা গোশতগুলোকে বন্টন করবেন, সরকারি বন্টক করবেন না। প্রিয় ভাইয়েরা, আমরা তো গোশত বন্টন করার ক্ষেত্রে 3টা ভাগ করি, কিন্তু কোনো ভাই যদি তার পরিবারের মানুষ অনেক বেশি আছে, কোরবানি করেছে অল্প, সে যদি 3 ভাগ করে তার পরিবারের জন্য কিছুই থাকে না, এমন যদি হয় আপনি চাইনি
নিজের জন্য সম্পূর্ণ গোশত রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সমাজে প্রিয় ভাইয়েরা, গরুর গোশত বা চর্বি বিক্রি করতে পারবেন না, এবং গরুর যে চামড়াটা আছে এই চামড়াগুলো বিক্রি করতে পারবেন না, এবং নিয়ত করতে পারবেন না, বিক্রির নিয়ত করতে পারবেন না। যদি আপনি এই গরুর গোশত বা হাড্ডি বা চামড়া বিক্রি করে ফেলেন, অবশ্যই আপনাকে এই টাকাগুলো, মূল্যগুলো সাদাকা করে দিতে হবে। কোরবানির গোশত আপনি বিধর্মী বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরকে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য কারো ওয়াজিব কোরবানি যদি আপনি আদায় করতে চান, তাহলে অবশ্যই সেই ব্যক্তির অনুমতি নিতে হবে। আমাদের সমাজে একটা প্রচলন আছে, বাবা সন্তানের পক্ষ থেকে কোরবানি করে দেয়, স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করে দেয়। এই ক্ষেত্রে অনেক সময় অনুমতি নেওয়া হয় না, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য কোনো ব্যক্তির ওয়াজিব কোরবানি যদি আপনি আদায় করতে চান, অবশ্যই সেই ব্যক্তির অনুমতি আপনাকে নিতে হবে। আপনি নিজে কোরবানি করছেন, এই কোরবানি গোশত আপনার জন্য মুস্তাহাব। ঋণ করে অনেক ভাইরা কোরবানি করতে চান, ঋণ করে কোরবানি, আপনার উপর কোরবানি ফরজ নয়, ঋণ করে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব নয়, কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার উপর কোরবানি দিতে হবে। এমন সময় আপনি যদি ঋণ করেও দেন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি সুদ নিয়ে দেন ঝামেলা আছে না নেই? সমাজে প্রিয় ভাইয়েরা, অনেক ভাইরা আছেন এই দিনগুলোতে হজের সফরে থাকেন। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা হজে গিয়েছেন তারা হচ্ছেন মুসাফির, তাদের জন্য কোরবানি করাটা আবশ্যক নয়, ওয়াজিব নয়, কিন্তু তারা যদি কোরবানি করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার অনেক ভাইরা কোরবানি করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সৌভাগ্যের বিষয়। যাদের সামর্থ্য আছে, আমি আমার ভাইদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সামর্থ্য থাকলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনারা কোরবানি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তিনি কোরবানি করেছেন। অনেক ভাইয়েরা আমাদের সমাজ থেকে বিদেশে আছেন, তারা যদি চান দেশে কোরবানি করবেন, কোনো অসুবিধা নেই, তারা কোরবানি করতে পারবেন। এবং কোরবানির চামড়া আপনি চাইলে নিজেও ব্যবহার করতে পারবেন, কিন্তু কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করতে চান, বিক্রি করা যাবে না, সেই মূল্যটা অবশ্যই আপনি সাদাকা করে দেবেন। আমার মুসলিমবৃন্দ যারা আছেন, যারা কোরবানি করবেন, কোরবানির মূল্যটা বা কোরবানির চামড়াটা আপনি অবশ্যই চেষ্টা করবেন মাদ্রাসায় দেওয়ার জন্য। মাদ্রাসায় এতিম বাচ্চারা আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মুসলিমদেরকে রিকোয়েস্ট করব, যারা আছেন অবশ্যই আপনাদের কোরবানির চামড়াগুলো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। সমাজের প্রিয় ভাইয়েরা, কোরবানির গোশত দিয়ে কোরবানির দিন বা ঈদুল আজহার দিন খানা শুরু করা, এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব। এটা হচ্ছে শুধুমাত্র 10 তারিখ ঈদুল আজহার দিন, 11 তারিখ বা 12 তারিখ এই সুন্নাহটা বলবৎ নয়। সমাজের প্রিয় ভাইয়েরা, অনেক ভাইরা আছেন কোরবানি করছেন, তার খুব একটা লোকবল নাই, আশেপাশ থেকে মানুষদেরকে নিয়ে আসেন, যারা মানুষের মাধ্যমে কাজ করান, কোরবানি গোশতগুলো কাটান বা চামড়া ছিলান, তাদেরকে মজুরি বাবদ কোরবানির গরুর কোনো অংশ, হাড্ডি, মাংস, মাথা, মজুরি বাবদ দেওয়া জায়েজ নাই। আপনি মজুরি দিয়েছেন 100 টাকা বা মজুরি দিয়েছেন 1000 টাকা, মজুরি দেওয়ার পরে যদি আপনি অতিরিক্ত দেন আপনার জন্য কল্যাণকর হবে, এবং এটাই আপনারা করবেন। কোরবানি পশু জবাই করার পরে পারিশ্রমিক দেওয়া, যিনি জবাই করছেন তাকে সম্মান করা, তাকে সম্মানী দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জায়েজ, কোনো অসুবিধা নেই। সুতরাং প্রিয় ভাইয়েরা, যাদের মাধ্যমে জবাই করাবেন, আমি নিজে কখনো কোরবানি পশু জবাই করি না, করেছি একটা সময় এলাকায় করেছি, এখন আর করি না, কিন্তু যাদের মাধ্যমে কোরবানি পশুগুলো জবাই করাবেন তাদেরকে অবশ্যই আপনারা সম্মানিত করার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, কোরবানি পশু জবাইয়ের কিছু পদ্ধতি আছে। কোরবানি পশু যখন জবাই করছেন, তিনটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বর, যেই অস্ত্র দিয়ে আপনি জবাই করছেন সেই অস্ত্রটা যেন অবশ্যই ধারালো হয়। ভূতা অস্ত্র দিয়ে বা ধারালো অস্ত্র নয়, এমন অস্ত্র দিয়ে কখনোই কোরবানি পশু জবাই করতে যাবেন না। এমনও হয়েছে কোরবানি পশু জবাই করতে গিয়েছে, ওই সময় দেখা যায় চামড়া কাটতেছে না, জবাই হচ্ছে না। এমন সময় আরেকজন বলে, কি নিয়ে আসছিস, যা যা দাঁড় দিয়ে নিয়ে আয়, ঠিক করে নিয়ে আয়। এরপরে অর্ধেক কাটা হয়ে গিয়েছে, এরপরে সে দাঁড় দিয়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা, এই কাজটা কখনোই করবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, পশু জবাই করেছেন, নিস্তেজ না হওয়া পর্যন্ত কখনোই সেই পশুর চামড়া ছিলতে যাবেন না। এই ভুলটা আমরা করে ফেলি। আমাদের মধ্যে একটা কম্পিটিশন আছে, কে কার আগে গোশত নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে খাইতে পারে। এই যে এইদিকে আছে কিনা জানিনি, আমাদের সমাজগুলোতে আছে। এই কম্পিটিশন তো প্রয়োজন নেই প্রিয় ভাইয়েরা। গরু জবাই করেছেন, নিস্তেজ না হওয়ার আগে চামড়া ছিলতে শুরু করে দেয়, এটা অত্যন্ত ভয়ঙ্কর অন্যায়। এই কাজটা কখনোই করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কাজ করতে নিষেধ করেছেন, একটা পশুকে আরেকটা পশুর সামনে জবাই করবেন না।
এবং প্রয়োজনের অতিরিক্ত কখনোই একটা পশুকে আপনারা কষ্ট দিবেন না। এই তিনটা কাজ অবশ্যই জবাইয়ের সময় আপনারা খেয়াল রাখবেন। আরেকটা ভুল আমরা করে ফেলি, আমরা কয়েকজন মিলে পশু কুরবানি দিচ্ছি। ফর এক্সাম্পল, দুইজন ভাই পশু কুরবানি দিচ্ছেন, একজন হচ্ছে আব্দুর রহমান, আরেকজন নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন যিনি জবাই করছেন তিনি জবাইয়ের সময় এইভাবে পশু কুরবানি দিচ্ছেন, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আব্দুর রহমানের নামে, আব্দুর রহিমের নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই শব্দটা বলবেন না প্রিয় ভাইয়েরা। আপনারা যখন শরীকের মাধ্যমে কুরবানি দিচ্ছেন, যিনি জবাই করছেন তিনি শব্দটা এইভাবে বলবেন, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোনো ব্যক্তির নামে নয়, নাম নিতে হবে একজন রবের, তিনি কে? যখন কোনো একটা পশুকে জবাই করছেন, পশুর মাথাটাকে দক্ষিণ দিকে করবেন এবং পাগুলোকে কিবলা দিকে করবেন। এরপরে দোয়া পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আপনারা দোয়া পড়বেন যখন জবাই করছেন। পশু জবাইয়ের দোয়া হচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক। আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন উম্মতি। আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি যদি এই পুরো দোয়াটা পড়তে না পারেন, কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা আপনি অবশ্যই পড়বেন। পশুর চারটি অংশ থেকে কমপক্ষে 3টা অংশ অবশ্যই কাটতে হবে। একটা হচ্ছে পশুর কণ্ঠনালী, পশুর খাদ্যনালী, আরটা হচ্ছে দুটি শাহরম। এই 4টি বিষয় থেকে অবশ্যই 3টা অংশ কাটতে হবে, না হয় কিন্তু জবাই হবে না এবং সেই পশুর গোশতটাও হালাল হবে। অনেক সময় দেখা যায় একজন ভাই জবাই করছেন, তিনি অর্ধেক জবাই করেছেন বা অর্ধেকে কম জবাই করেছেন, আরেকজন ভাই এসে সেই জবাইয়ে শামিল হয়ে যান। এই বিষয়টা চট্টগ্রামে আছে। যদি একটা পশু কুরবানিতে 2জন ব্যক্তি শরীক হন, তাহলে প্রথম যে ব্যক্তি জবাই শুরু করেছিলেন তার মাধ্যমে এই চারটি অংশ, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী, 2টি শাহরম, এই 4টি অংশের 3টা অংশ যদি কেটে যায় বা 4টা অংশই যদি কেটে যায়, তাহলে দ্বিতীয় ব্যক্তি যিনি জবাই শামিল হচ্ছেন তিনি যদি বিসমিল্লাহ নাও পড়েন কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম ব্যক্তি যখন জবাই করেছেন এই তিনটা অংশ যদি না কাটে, 4টি অংশের 3টা অংশ যদি না কাটে, তাহলে দ্বিতীয় ব্যক্তির যিনি জবাই শামিল হচ্ছেন তাকে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বা কুরবানির জবাইয়ের দোয়াগুলো পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় আমরা খুব বেশি লক্ষ্য করি, কুরবানির পশু প্রতি যারা কসাইয়ের কাজ করে, এই তিনটা অংশ কেটে যাওয়ার মাধ্যমে কিন্তু কোরবানি পশু জবাই হয়ে গিয়েছে, কিন্তু কসাইরা এসে একটা ছোট্ট ছুরি নিয়ে খোঁচাতে শুরু করে। এই কাজটা আপনারা কখনই করবেন না, নিজেরাও করবেন না, কোনো কসাইকেও কখনো করতে দিবেন না। মনে রাখবেন, এই চারটি অংশের 3টা অংশই যখন কেটে যায়, কোরবানি পশু জবাই হয়ে গিয়েছে, আর কোনো অসুবিধা নেই। সামনে আছে আমাদের ঈদুল আজহা। আমাদের সরকার থেকে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা। ঈদুল আজহাতে আমাদের বেশ কিছু সুন্নাহ মেইনটেইন করতে হয়। বছরে 2টা দিন আসে, এই 2টা দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আদায় করতে না পারে, আপনি কেমন মুসলমান হইলেন ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সুন্নাহ শিখিয়েছেন। ঈদুল আজহার 1 নম্বর সুন্নাহ হচ্ছে অবশ্যই আপনি ঈদুল আজহার রাতটাকে জাগার চেষ্টা করবেন। তার মানে বুধবার দিবাগত রাত, বুধবার দিনগত রাত, যে দিনটা চলে যাচ্ছে তারপরের যে রাত, বৃহস্পতিবারের যে রাত, এই রাতটা আপনি অবশ্যই জাগার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, মান আহইয়া লাইলাতুল ঈদ, যেই ব্যক্তি ঈদের রাতগুলোতে জাগবে, যেই দিন সব হৃদয় মরে যাবে, সেই দিন সেই বান্দার হৃদয় মরবে না, জাগ্রত থাকবে। অবশ্যই সুযোগ থাকলে অবশ্যই ঈদের রাত জাগার চেষ্টা করবেন। যারা রাত জাগতে পারবেন না, সকাল সকাল উঠবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাকবীর পড়তে শুরু করবেন, তাকবীরগুলো পড়বেন। যারা পুরুষরা আছেন, যারা মেয়েরা আছেন, মায়েরা যারা বোনেরা আমার কথাগুলো শুনছেন, গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। যদি সম্ভব হয় বাড়ি থেকে ঈদগাহে হেঁটে হেঁটে আসার চেষ্টা করবেন এবং রাস্তা পরিবর্তন করবেন। আসার সময় এক রাস্তা, যাওয়ার সময় আরেক রাস্তা। দেখেন ইসলাম কতটা সুন্দর। ইসলাম জানিয়েছে আপনি যখন বাড়ি থেকে ঈদগাহে আসবেন, এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন, যেন বেশি সংখ্যক মানুষের সঙ্গে আপনার দেখা হয়, যেন বেশি সংখ্যক মানুষকে আপনি ঈদ মুবারক জানাতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয়, যখন ঈদের সালাত শেষ হয়ে যায়,
ঈদের খুতবা ঈদের সালাতের পরে হয়। অনেক ভাইরা ঈদের সালাত শেষ করার পরে হুড় হুড় করে বের হয়ে যান, আপনার সালাতটা কিন্তু কমপ্লিট হলো না। আপনি ঈদের সালাতের পরে খুতবা শোনা নিশ্চিত করবেন। খুতবা শুনলেন না, ঈদের সালাত কিন্তু আপনার জন্য পূর্ণাঙ্গ হলো না। অবশ্যই আপনি খুতবা শুনতে হবে। যাদের সামর্থ্য আছে কোরবানি করবেন, যাদের সামর্থ্য নেই কোরবানি যারা করছেন তাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় ভাইয়েরা, ঈদের শুভেচ্ছা বেশি বেশি জানাবেন, ঈদ মোবারক জানাবেন এবং কোরবানি গোশত বেশি বেশি খাবেন। অনেক ভাইরা আসে অ্যালার্জি আছে, এই সমস্যা ওই সমস্যা, অবশ্যই কোরবানি গোশত খাবার চেষ্টা করবেন। কয়েকটি কাজ ঈদ উল আজহাতে আমরা করতে পারি না, তার মধ্যে 1 নম্বর, হারাম কোনো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। কোরবানির পশু জবাই করার আগে আমাদের নখ, দাড়ি, মোচ, চুলগুলো আমরা কাটবো না। গান বাদ্য ইত্যাদি আমরা সামিল হব না। সিনেমা, বিভিন্ন ফিল্ম, এগুলো আমরা কখনোই দেখবো না। সবচেয়ে যে বিষয়টা আমরা ঈদ উল আজহাতে দেখতে পাই, অনেক মায়েরা, অনেক বোনেরা কোরবানির মাঠে গিয়ে কোরবানি গোশতগুলো কাটে পুরুষদের সঙ্গে মিলেমিশে। এই কাজটা যেন কখনোই না হয়, এই কাজটা আপনি কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, অবশ্যই অপচয় এবং সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে ঈদ উল আজহা এবং কোরবানিগুলোকে কবুল করুন, আমরা পড়ি আমিন।